আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার ধামরাই, ঢাকা। আজকে আমরা আসছি শহর আলী ভাইয়ের বেগুনের জমিতে। এখানে আপনার টোটাল জমি ক্ষেত্রটাই ভাইরাসে দ্বারা আক্রান্ত, মানে সাদা মাছির আক্রান্তর জন্য ভাইরাসে পুরা গাছ হলুদ হয়ে গেছে। তো এখানে আমাদের নিয়ে আসছিল আমাদের ভাই, ভাইয়ের নাম জানি কি, মানোয়ার ভাই। মানোয়ার ভাই নিয়ে আসছে শহর আলী ভাইয়ের জমিতে। এটা হলো আটিমাইটান গ্রাম, কৃষ্ণনগর মানে খরচর ব্লকে আমরা আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, এদিকে দেখি আমরা, এদিকে দেখো। এই জায়গায় টোটালি গাছগুলায় সাদা মাছির আক্রমণের জন্য এই দেখো পোকা দেখা যাইতেছে। এই সাদা মাছির আক্রমণের জন্যই আর জ্যাসিড পোকা আছে, সেই ক্ষেত্রে এই পোকাগুলোর জন্য পুরা ক্ষেতটাই আপনার নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখেন এই যে ভাইরাস, মানে ছোট ছোট গাছগুলোর মধ্যেই ভাইরাসে ধরছে। তো এখানে যেই পরিমাণে ওষুধই আমরা দেই সেক্ষেত্রে হচ্ছে কাজ করতেছে না। বসেন আপনি, বসেন। এখানে যে পরিমাণে ওষুধই দিতেছি আমরা, ওষুধগুলো কাজ করতেছে না। আপনি মা এই ওষুধ দিচ্ছেন না, বীজ দিচ্ছেন না? অনেক বীজ দিচ্ছি, অনেক বীজ দিচ্ছেন। দুইটা কাজ আপনি করেন নাই। প্রথম কথা হলো যে জৈব সার দিছিলেন? জি না। না, খেতে জৈব সার দেন না। নিজের জমি নাকি কটের জমি? বন্ধক রাখেন। এর জন্য জৈব সারের উপকারিতা কি, আপনি যে 1 বছরের জন্য খাবেন। জৈব সার দেওয়ার কারণে হবে কি, 1 বছরে আপনার গাছটাই আপনার ফসল খাবে। আর যে পরিমাণে সার আপনারা দেন, এটাই কিন্তু রিলে ফসলের মধ্যে একটা। এই আসিফ দেখো, যে এটা হলো থেকে যাবে, পেঁপে উঠে যাবে। এটা গাছ যখন বড় হয়ে যাবে, তোমার এই বেগুনটা চলে যাবে, কিন্তু পেঁপে গাছটা থেকে যাবে। তার মানে এর জন্য সার সে পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে, কিন্তু কোনো রকম জৈব সার দেয় না। আর সারও যখন সার কাজ করে না, তখন জৈব সার দিলে সার কাজ করে। জৈব সারের কাজটা কি, যেমন ভাতের মধ্যে আমরা লবণ খাই, লবণ ছাড়া যেমন আমাদের মজা লাগে না, ঠিক জৈব সার না দিলে মাটির হচ্ছে এরকম মজা লাগে না। যে সারগুলা দিচ্ছেন আপনি, এই সারগুলা সে ঠিক মতো কাজ করতে পারে না। তার মধ্যে পরবর্তী আমরা যখন করব জৈব সার দিব। আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, এখানে আসিফ দেখছেন না আপনি, ওই যে ওখানে সবগুলা গাছ, বেগুনের যে গাছগুলা দেখছেন, ওখানে 4-5টা বেগুন গাছ আছে, যেটার মধ্যে প্রচুর পরিমাণে পোকা আছে, ভাইরাস আক্রান্ত। সাদা মাছি বলেন, জ্যাসিড বলেন, জাপ পোকা বলেন, ওখান থেকে এখানে খেতে চলে আসে। কারণ এখানে বীজ দিছে, যেগুলো মারা গেছে, আর বাকিগুলো আবার ওখান থেকে এখানে আসে। আসার কারণে হয় কি, আবার ওই জায়গায় ভাইরাসে ধরে যায়। তো আমরা যেহেতু কীটনাশক আমার কাজ করতেছে না, তাহলে আমরা দিব জৈব বালাইনাশক। এখন কি দেওয়া যাবে? এখন দেওয়া যাবে জৈব বালাইনাশক। তাহলে আমরা জৈব বালাইনাশক দিব। সেটার কাজ হলো কি, ইস্পাহানের কিছু জৈব বালাইনাশক আছে, আমাদের খরাচর বাজারে পাওয়া যায়, তো ওইটা দিবেন আপনি। ঠিক আছে, আমি লিখে দিয়ে যাবো এখন। তাছাড়াও আপনার এই যে ভাইরাসের জন্য মূলত আপনার বায়োএনভির, ভাইরাসের জন্য বায়োএনভির একটা আছে, এটা দিবেন। আর সাদা মাছির জন্য, জাপ পোকার জন্য আপনার বায়োক্লিন একটা আছে, বায়োক্লিন, এই ওষুধটাও দিব আমরা। এটা দিবেন পাতার নিচে, আর ওইটাও পাতার উপরে দিবেন। তো যেগুলো আক্রান্ত হয়েছে এগুলো থেমে যাবে, আর বাকিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যে পরবর্তীতে পাতাগুলো বেরোবে। আর অতিরিক্ত হয়ে গেলে তো আমি দেখাই দিচ্ছি আপনারা, কাটার যে সিস্টেমটা, যদি মনে করেন কেটে দিতে হবে, তাহলে কেটে দিবেন। সেটা পরবর্তীতে পাতাগুলো বেরোবে, অবশ্যই ভালো বেরোবে। ঠিক আছে, আমি যত রকম বিষ আমরা জমিতে দেই, সেটা কীটনাশক দেই, ছত্রাকনাশক দেই এবং বায়োপেস্টিসাইড দেই, যেইটাই দেই, অবশ্যই আমরা স্প্রে করার সময় মুখে মাস্ক জরুরি। মাস্ক নাই কোনো সমস্যা নাই, গামছা থাকে না, গামছা দিয়ে আমরা মুখটা ঢেকে নিব, যাতে আমাদের মুখের ভিতরে বিষটা না আসে। অবশ্যই আরেকটা বিষয় হলো, বাতাস যদি এদিক থেকে বহে, তাহলে ওদিক থেকে বিষ দিব আমরা। যদি বাতাস এদিক থেকে আসে, তাহলে এদিক থেকে বিষ দেবো, যাতে আমাদের গায়ে যাতে বিষটা না লাগে। ঠিক আছে। আর অবশ্যই বাসায় যাওয়ার পর সাবান দিয়ে হাতটা ধুয়ে গোসল করলে সবচেয়ে ভালো হয়। এবং গোসল করা শেষ হয়ে গেলে, আর যদি গোসল না করি আমরা, সেই ক্ষেত্রে হাত মুখ সাবান দিয়ে ধুইতে হবে। ঠিক আছে, এটা মাথায় মনে করে রাখবেন।